يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا। আমার প্রিয় ভাইরা, ওই ফেরেশতারা মাইক নিয়ে ফেরেশতারা উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করবে, কারো জন্য শুভ সংবাদ, কারো জন্য সুসংবাদ, আবার কারো জন্য দুঃসংবাদ। কিয়ামতের মাঠে যাদের ব্যাপারে কোনো সুসংবাদ ফয়সালা হবে না, ওই অপরাধীরা চিৎকার করে বলবে, বাঁচাও 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 বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শুধু তাই নয়, ওই লোকগুলি বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আজকে পালানোর জায়গা কোথায়? আজকে পালানোর জায়গা কোথায়? আজকে পালানোর জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকাল মুস্তাকার। আজকে পালানোর জায়গা নয়, কখনো নয়, কখনো নয়, পালানোর জায়গা নাই, পালানোর জায়গা নাই, পালানোর জায়গা নাই। একমাত্র রবের কাছেই রয়েছে ঠাই। আমার প্রিয় ভাইরা, এইভাবে মানুষগুলি পালাতে চাইবে, কিন্তু পালানোর জায়গা নাই, পালানোর জায়গা নাই। হাদিসের ভিতরে এসেছে, ওই দিন সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, মানুষ পালাবে তো দূরের কথা, মানুষ যেখানে দাঁড়াবে পিছন দিক থেকে তাকাতে পারবে না, কাত হতে পারবে না, হেলতে পারবে না, দুলতে পারবে না। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন মানুষ নড়াচড়া করতে পারবে না। 1 নাম্বার, আমি তোমাকে জীবন দিয়েছি, এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? 2 নাম্বার, আমি যে তোমার জীবনের মাঝে ইম্পর্টেন্ট সময় যৌবনকাল, এই যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো? 3 নাম্বার, তুমি যে অর্থ উপার্জন করেছো, এটা হালাল পথে উপার্জন করেছো না হারাম পথে উপার্জন করেছো? জবাব দাও। 4 নাম্বার, উপার্জনকৃত সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো? হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? জবাব দাও। আর যতটুকু তুমি জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানের মাঝে কতটুকু আমল করতে পেরেছো? এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান কিয়ামতের মাঠে নড়াচড়া করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, যারা দুনিয়াতে জালিম ছিল, জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু-যলিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যারা জালিম, যারা জালিম, দুনিয়াতে মানুষ হত্যা করেছে, মানুষকে জবাই করেছে, মানুষের বাড়িতে আগুন দিয়েছে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ওই জালিমগুলি কিয়ামতের দিন তাদের দুহাত কামড়াতে থাকবে, তাদের দুহাত কামড়াতে থাকবে, আর বলবে, আমরা যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের অনুসরণ করতাম। আল্লাহর রাসূল বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার হবে, ভয়াবহ অন্ধকার হবে। শুধু আফসোস, শুধু আফসোস, শুধু আফসোস। আমার প্রিয় ভাইরা, শুধু কি তাই? যারা জালিম, আল্লাহ তাআলা তাদের আমলের দিকে তাকাবেন না, বরং তাদের আমলগুলিকে ধুলি কণায় পরিণত করবেন। আমার প্রিয় ভাইরা,
ওই দিন মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আমার অপরাধের সংখ্যা এত বেশি হইতো না। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার কাছে সত্য এসেছিল, কিন্তু আমার ওই বন্ধুর প্ররোচনার কারণে সত্য উপদেশ গ্রহণ করতে পারি নাই, সত্য উপদেশ গ্রহণ করতে পারি নাই, যার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, পথভ্রষ্ট হয়েছি। আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে যারা সম্পদশালী ছিল, অনেক সম্পদের মালিক ছিল, ওই জাহান্নামের আগুন দেখার পরে তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার এই সম্পদ দিয়ে তো জাহান্নামের আগুন ঠেকানো যাচ্ছে না। যারা ক্ষমতায় ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তারা আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমি দুনিয়াতে যা বলতাম তাই হতো, কিন্তু আমার ওই ক্ষমতা দিয়ে আজকে জাহান্নাম ফেরানো যাচ্ছে না। আমার প্রিয় ভাইরা, এভাবে একে 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 অপরে যখন দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, তারা চলে যাবে। ওয়াবারযু লিল্লাহি জামিআ ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু কুন্না। দলের কর্মীরা নেতার কাছে ছুটে যাবে, নেতার কাছে গিয়ে বলবে, ও আমার নেতা, দুনিয়াতে আমরা তোমার অনুসারী ছিলাম, আমরা তোমার আনুগত্য করেছিলাম, আজকে তুমি কি আমাদেরকে বাঁচাতে পারবে? তুমি মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিতে বলছো, আমি মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছি। তুমি বাসে আগুন দিতে বলেছো, আমি বাসে আগুন দিয়েছি। তুমি মানুষের নামে মিথ্যা মামলা দিতে বলেছো, আমি মিথ্যা মামলা দিয়েছি। তুমি যা বলেছো সব কাজ যথা সময়ে পালন করেছি। আজকের এই দিনে তুমি কি আমাদেরকে রক্ষা করতে পারবে, বাঁচাতে পারবে? ওই নেতা জবাব দেয়, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই, যার কারণে আমার যারা কর্মী ছিল আমি তাদেরকেও সঠিক পথে পরিচালিত করতে পারি নাই। ওয়াসাওয়াউন আলাইহিম আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আসো আমরা সবাই ধৈর্য ধারণ করি। ওই দিন ধৈর্য ধারণ করা আর ধৈর্যচ্যুত হওয়া একই কথা, এই জাতির কোনো নিষ্কৃতি নাই। বলেন না নাউজুবিল্লাহ। কর্মীরা এবার নিরাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাওয়ার পরে একটু মন খারাপ করবে, কষ্ট করবে, আহারে কার জন্য জীবন দিয়েছি, কার কথা শুনে মানুষের মাথায় বাড়ি দিয়েছি, কার কথা শুনে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছি। মানুষ আফসোস করবে, আফসোস করবে। আমার প্রিয় ভাইরা, তখন তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। আমাদের যে অপরাধ, এই অপরাধের শাস্তি আমার নেতার উপরে দাও।
আমার প্রিয় ভাইরাম, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে আমরা যদি তাদের কথা শুনতাম, নবী রাসূলের কথা শুনতাম, অথবা আলেমদের কথা শুনতাম, অথবা নিজের বিবেক নিজের আকলকে কাজে লাগাতাম, তাহলে আজকে জাহান্নামের অন্তর্ভুক্ত হতাম না। ও ভাই, আপনার আকলটাকে নিয়ে আপনি একটু চিন্তা করেন। আহারে, কোন কাজটা অন্যায়, কোন কাজটা জুলুম, কোন কাজটা মানবতা বিরোধী, কোন কাজটা ইসলাম বিরোধী, কোন কাজটা ঈমান বিরোধী, আপনার বিবেক, আপনার আকল সাক্ষী দেয়, আপনার আকল সাক্ষী দেয়। এরপরেও আপনি অন্যায় জুলুম অত্যাচার করেন, অত্যাচারকারীদের সঙ্গী হন। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। ওই মানুষগুলি নিজেদের অপরাধের কথা স্বীকার করবে, ওই মানুষগুলি নিজেদের অপরাধের কথা স্বীকার করবে। আর দোজখবাসীদের উপরে আল্লাহর লানত, দোজখবাসীদের উপর আল্লাহর লানত। আমার